নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতায়ের পায়। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি হবে বা তার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যেরে সত্য করি মানি। নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতায়ের চরণ দুখানি। নিতায়ের চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস। নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণেরও পাশ। পদকর্তা নরোত্তম দাস আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে নিত্যানন্দ সম্পর্কে তার অন্তরের উচ্ছ্বাসকে এইভাবে প্রকাশ করেছিলেন, অনুভবকে এইভাবে মানুষের কাছে, ভবিষ্যতের মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আজকের দুনিয়াটা অন্যরকম হয়ে যাচ্ছে দিন দিন যত যাচ্ছে। নিত্যানন্দকে নিয়ে চর্চা, নিত্যানন্দকে নিয়ে ভাবনা, ঐতিহাসিক নিত্যানন্দের ওপর আলোচনা, এগুলো প্রায় হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমি পাঠকতা লাইনে থাকলেও এই সমস্ত আলোচনা করবার অবকাশ খুব কম। যাই হোক, আমার ছাত্র যেহেতু একটু চেষ্টা করছে, একটু চেষ্টা তার মধ্যে দেখতে পাচ্ছি, সেই জন্য আমি উৎসাহিত বোধ করি যে একটুখানি যদি আমি বলি, সে যদি একটু ন্যায় নিয়ে যদি একটু জগতের মানুষের কল্যাণ হয়, মানুষ যদি একটু শুনতে পায়, খারাপটা কি। তাই সমস্ত শ্রোতার কল্যাণের দিকে তাকিয়ে যারা যারা এই জগৎটাকে বোঝেন, ভালোবাসেন, চিন্তা করেন এই জগৎ নিয়ে, তাদের জন্যই আমার এই আলোচনায় বসা এবং আমার ছাত্রের অনুরোধকে রক্ষা করা। নিত্যানন্দ সম্পর্কে মানুষ আমরা জানি খুব কম, খুব কম জানি, আমরা জানিই না বলতে গেলে। মহাপ্রভুর তিনি লীলা সঙ্গী, মহাপ্রভুর লীলায় এসে দাঁড়িয়েছিলেন পাশে, অথচ তার বাড়ি কিন্তু নবদ্বীপে নয়, নবদ্বীপে ছিল না। কেমন করে যে তিনি মহাপ্রভু লীলা সঙ্গী হলেন, কেমন করে যে তিনি নবদ্বীপ লীলায় মহাপ্রভুর পাশে এসে দাঁড়িয়ে গেলেন এবং চিরকালের মতন গৌর ভক্তের কাছে গৌর নিতাই এই যুগল মূর্তির একজন রূপে তিনি অবস্থান করলেন, এটা বড় বিস্ময়ের, এটা বড় ভাবার। চৈতন্য লীলাকে আমরা নিশ্চয়ই ভালোবাসি, কারণ মহাপ্রভু এসেছিলেন এই বাংলার মাটিতে, নবদ্বীপ ধামে তার জন্ম হয়েছিল এবং বাঙালি তার জন্য গর্ববোধ করে। নিত্যানন্দও তো বাংলায় জন্মেছিলেন। নিত্যানন্দকে নিয়ে গর্ববোধ করে কজন? নিত্যানন্দকে নিয়ে ভাবে কজন? নিত্যানন্দকে নিয়ে চিন্তা করে কজন? নিত্যানন্দকে নিয়ে সার্বিকভাবে বাঙালির যে মানসিকতা, সেই মানসিকতাকে একসঙ্গে পাশাপাশি এনে দাঁড় করিয়ে ভাবে বা চিন্তা করে কটা মানুষ, কজনা মানুষ? যে নিত্যানন্দ আমাদেরই একজন ছিলেন একদিন। এবং শুধু তাই নয়, নিত্যানন্দ এসেছিলেন বলেই মহাপ্রভুর চলার পথটা হয়েছিল কুসুমাস্তীর্ণ, কণ্টকাকীর্ণ হয়ে ওঠেনি। নিতাইচাঁদ মহাপ্রভুর চলার রাস্তাটা তৈরি করে রেখেছিলেন। নিতাইচাঁদ মহাপ্রভুকে নিয়ে সঙ্গে নিয়ে গিয়েছেন, সঙ্গে নিয়ে চলেছেন। উঠতে বসতে নিত্যানন্দ পাশে থেকেছেন মহাপ্রভুর, যে কারণে গৌরলীলায় নিত্যানন্দ অপরিহার্য হয়ে গিয়েছেন। গৌর ভাবনার জগতে নিত্যানন্দ অপরিহার্য হয়ে গিয়েছেন, এটা সবাই আপনারা বিশ্বাস করবেন। অথচ দুজনের বয়সের পার্থক্য কিন্তু অনেকখানি। নিত্যানন্দের থেকে মহাপ্রভু অনেক ছোট, নিত্যানন্দ অনেক বড়। নিত্যানন্দের সঙ্গে তার পরিচয় হওয়ার কথা নয়। নিত্যানন্দ বীরভূমের মানুষ, মহাপ্রভু নদিয়ার মানুষ, জেলা দুটো আলাদা। বীরভূমের রুক্ষ যে মৃত্তিকা, লাল মাটির দেশ, সেখানে নিতাই চাঁদের আবির্ভাব। আর গঙ্গার পলি বিধৌত যে নবদ্বীপ, সেই নবদ্বীপে মহাপ্রভুর জন্ম।
সুতরাং দুজনার জন্মস্থানও অনেকখানি ব্যবধানে, অনেকখানি দূরত্বে, কিন্তু তবুও বাঙালির জীবনে, বাঙালির সাধন জগতে, বাঙালির অনুভবের জগতে, বাঙালির উপলব্ধির জগতে, বাঙালির সাধন চর্চায়, বাঙালির ভজনে, বাঙালির অনুভবে নিত্যানন্দ গৌর একেবারে অভিন্ন হয়ে গেছেন, অভিন্ন হয়ে গেছেন। অভিন্ন চৈতন্য তনু নিতাই অবধূত, এই বলেই ভক্তরা তাকে জানবার, বুঝবার, ভাববার, বলবার চেষ্টা করেন। আমরা পদকর্তার পদে পাই, যদি নিতাই না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে, রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবেরও আরতি সকতি হইত কার, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সংসারে এমনও দয়াল নাহি দেখি একজন। পদকর্তা পদ লিখছেন, যদি গৌর না হতো, শব্দটা আমি বাদ দিয়ে যদি নিতাই না হতো তাহলে কি হতো, আমরা সত্যিই কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলতাম। ভাগ্যিস নিত্যানন্দ প্রভু এসেছিলেন, গৌর সুন্দরের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁর লীলা সঙ্গী রূপে তাকে আমরা পেয়েছিলাম, তাই মহাপ্রভুর লীলার মধ্যে এত আকর্ষণ সৃষ্টি হয়েছে, এত এত আনন্দ সৃষ্টি হয়েছে। নইলে মহাপ্রভুর লীলাটা যেন অনেকটাই মেদাটে হয়ে যেত, অনেকটাই ম্যারমেরে হয়ে যেত, এত উজ্জ্বল্য, এত আস্বাদন লীলার থাকতো না। সত্যি তাই, নিত্যানন্দ এসেছিলেন বলেই গৌরলীলাকে তিনি অসাধারণভাবে মানুষের কাছে তুলে ধরেছিলেন। সবাই গৌর ভাবনায় ভাবিত হোক, সবাই গৌর ভজনে ডুবে যাক, সবাই মহাপ্রভুকে নিয়ে চিন্তা করুক, সবাই মহাপ্রভুকে নিয়ে ভাবতে ভাবতে একেবারে গভীর থেকে গভীরতর অনুভবের জগতে বিচরণ করুক, এটা চেয়েছিলেন নিত্যানন্দ প্রভু তার সমস্ত জীবন দিয়ে। কোথায় বীরভূমের তার জন্ম, বীরভূমের গ্রাম যেখানে নিত্যানন্দ প্রভু জন্মিয়েছিলেন, আর কোথায় নদিয়ার গ্রাম নবদ্বীপ যেখানে গৌরহরি জন্মিয়েছিলেন, দূরত্ব অনেকখানি, তফাৎ অনেকটা, রাস্তার ভূগোলের তফাৎ অনেকখানি, কিন্তু তবুও আমরা যে কোনো সময়ে যদি মহাপ্রভুকে ডাকতে যাই তখন গৌর নিতাই বলে একসঙ্গে আমরা খুঁজি, একসঙ্গে আমরা ভাবি, একসঙ্গে আমরা পুজো করবার চেষ্টা করি। জয় জয় গৌর নিত্যানন্দের জয় হোক, জয় জয় নিতাই গৌরাঙ্গের জয় হোক, এইভাবেই আমরা জয়ধ্বনি দেওয়ার চেষ্টা করি সর্বদা। কাজে কাজে আমাদের কিন্তু এই নিত্যানন্দকেও একটু চেনা দরকার খুব গভীরভাবে, বোঝা দরকার খুব গভীরভাবে, জানা দরকার খুব গভীরভাবে, উপলব্ধি করা দরকার খুব গভীরভাবে। ঠাকুর পদকর্তা লিখছেন, যদি নিতাই না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। পদকর্তা লিখছেন অন্য জায়গায়, যদি গৌর না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। তা আমি যদি বলি নিতাই না হতো কেমন হইতো, বলুন দেখিনি একবার, নিতাই যদি না আসতেন আমরা কি মহাপ্রভুকে চিনতে পারতাম? আমরা কি মহাপ্রভুকে জানতে পারতাম? আমরা কি মহাপ্রভুর ভাবনায় ভাবিত হতে পারতাম? আমরা কি বুঝতে পারতাম যে গৌর ভাবনাটা কাকে বলে, গৌর চিন্তাটা কাকে বলে, গৌর গুণনিধিকে অনুভব করাটা কাকে বলে? আমরা এগুলো বুঝতে পারতাম না। নিতাই চাঁদ তাঁর অসাধারণ জীবন দিয়ে, অসাধারণ সাধনা দিয়ে, অসাধারণ প্রেম দিয়ে, অসাধারণ ভালোবাসা দিয়ে গৌর গুণনিধিকে মানুষের কাছে তুলে ধরেছেন। তাই আমরা গৌর গুণনিধিকে চিনতে পেরেছি, গৌর গুণনিধিকে ভাবতে পারছি, গৌর গুণনিধির কথা পাঁচজনের কাছে বলতে পারছি। নইলে আমরা বলতে পারতাম নাকি? আজকে নিত্যানন্দ আমাদের সেই শিক্ষাটুকু দিয়ে গিয়েছিলেন। তাই আর এই নিতাই নামক অসাধারণ শিক্ষককে আমরা পেয়েছিলাম বলেই, নিতাই নামক অসাধারণ গুরুকে আমরা পেয়েছিলাম বলেই, নিতাই নামক অসাধারণ এই নির্দেশককে আমরা পেয়েছিলাম বলেই গৌরলীলার এত আস্বাদন আমাদের কাছে এসে ধরা দিয়েছে। যে সত্যিই তাই, গৌরলীলার মতন সাধু লীলা, গৌরলীলার মতন অসাধারণ লীলা, গৌরলীলার মতন এমন তাৎপর্যময়ী লীলা সত্যিই আর হওয়ার নয়। আমরা এইভাবে কিন্তু পেতাম না যদি নিত্যানন্দ না আসতেন। কারণ সমস্ত জীবন দিয়ে নিত্যানন্দ মানুষের দরবারে এসে, মানুষের কাছে এসে, মানুষের ঘরের দরজায় এসে দাঁড়িয়ে গৌরলীলাকে আমাদের কাছে উপলব্ধি গোচর করে গিয়েছিলেন। এই কারণেই নিতাইকে আমাদের চেনা দরকার। এই নিতাই কে? এই নিতাই এলেনই বা কোত্থেকে? যদি তত্ত্ব বলতে হয় তাহলে নিতাই হলেন মহা সংকর্ষণ, যিনি সংকর্ষণ রূপে
সব সময়ের জন্য সৃষ্টির মূলে আছেন, তিনি নিত্যানন্দ রূপে গৌরলীলায় এসে দাঁড়িয়েছেন আমাদের ঘরের দরজায়, আমাদের ঘরের আঙিনায়, আমাদের গৃহের আঙিনায়, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে তিনি বিচরণ করে গিয়েছেন। প্রত্যেকের কাছে গিয়ে বলেছেন, দরজায় দরজায় গিয়ে বলেছেন, তোমরা একবার গৌর বলো, একটু গৌর ভাবনায় ভাবিত হও, গৌর চেতনায় তোমরা ডুব দাও, একটু গৌর চিন্তায় তোমরা ডুবে যাও, এটা আমি চাই। তাহলে বুঝতে পারবে যে জীবনে কত রস, জীবনে কত স্বাদ, জীবনে কত তৃপ্তি, জীবনে কত আনন্দ, জীবনে কত ভজনের উল্লাস। এই জন্য নিত্যানন্দকে আমাদের দরকার একটু জানার, নিত্যানন্দকে একটু বোঝা দরকার আমাদের। নিত্যানন্দ সাক্ষাৎ মহাসংকর্ষণ তত্ত্ব। আপনারা ঝট করে বললে, সংকর্ষণ তত্ত্ব বললে বুঝতে পারবেন না। এই সমস্ত সৃষ্টিটার মূলে যিনি আছেন, যিনি ঈশ্বরের কাছ থেকে, পরব্রহ্মের কাছ থেকে তার আকর্ষণ শক্তি দিয়ে এই সৃষ্টিটাকে নিয়ে এসে জগতের কাছে দাঁড় করিয়েছেন, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, সুজলা সুফলা শস্য শ্যামলা করেছেন, পাহাড় পর্বত দিয়ে সাজিয়েছেন, সমুদ্র দিয়ে সাজিয়েছেন, বনভূমি দিয়ে সাজিয়েছেন, মরুভূমি দিয়ে সাজিয়েছেন। সেই যে অসাধারণ শিল্পী, সেই শিল্পী হলেন প্রভু নিতাই চাঁদ। সমস্ত জগতের মূলে, সৃষ্টির রহস্যের মূলে তিনি আছেন। তিনি আছেন, তাই তার সৌন্দর্য, তার যে অসাধারণত্ব সৃষ্টির, সেটা আমাদের কাছে অনুভবের বিষয়। আমরা সৃষ্টির সৌন্দর্য দেখে অবাক হয়ে যাই। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ডগায় একটি শিশির বিন্দু। এই শিশির বিন্দুটাকে কে সাজালো ধানের ডগায় দিয়ে? কে সৌন্দর্য এনে দিল তার উপর সূর্যরশ্মির ছটা দিয়ে? যিনি দিলেন সেই মহাশিল্পী হলেন প্রভু নিতাই চাঁদ। জগতের সমস্ত শিল্পকর্মের পেছনে, সমস্ত শিল্পকার্যের পেছনে, সমস্ত সৌন্দর্যের পেছনে, সমস্ত ভালো লাগার পেছনে, সমস্ত ভালো লাগে যে বস্তুগুলো, সেই বস্তুগুলোর পেছনে তিনিই একমাত্র আছেন। তিনি একমাত্র সবসময়ের জন্য বিরাজমান। তাই নিত্যানন্দকে আমাদের একটু ভালো করে বোঝা দরকার, নিত্যানন্দকে আমাদের খুব ভালো করে একটু অনুভব করা দরকার। হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, অমনি অমনি পদকর্তা লিখেছেন, তা নয় কিন্তু যে নিত্যানন্দ ছাড়া রাধাকৃষ্ণ পাওয়া যায় না। কেন? রাধাকৃষ্ণ হলেন যুগল তত্ত্ব, সৌন্দর্যের ঘনীভূত বিগ্রহ। তা সেই সৌন্দর্যের ঘনীভূত বিগ্রহকে বুঝতে গেলে সৌন্দর্য তত্ত্বটাকে তো বোঝা দরকার। সৌন্দর্যের একটা তত্ত্ব, সৌন্দর্যকে যে তত্ত্বরূপে ভাবতে হয়, এটা তো নিত্যানন্দ চেনালেন। এবং তিনি এসে মহাপ্রভুকে আমাদের সামনে দাঁড় করিয়ে, মহাপ্রভুকে আধার রূপে আমাদের কাছে এনে দিয়ে, সেই আধারে আধেয় রূপে বৃন্দাবন রস, বৃন্দাবন ভাবনা, বৃন্দাবনের সৌন্দর্য, বৃন্দাবনের মাধুর্য সব কিছুকে ঢেলে দিয়ে আমাদের কাছে বৃন্দাবন লীলাকে ফুটিয়ে তুললেন এবং মানুষকে অকাতরে দিয়ে গেলেন শুধু আস্বাদনের খনিটা, যে তোমরা চিরকাল থাকো। চিরকাল এই খনির থেকে খনন কার্যের মধ্যে দিয়ে, খনন মানে সাধন, সাধনের মধ্যে দিয়ে সেই অসাধারণ সৌন্দর্য, সেই অসাধারণ মাধুর্য, সেই অসাধারণ রস একে উপলব্ধি করো। তাই ব্রজরস বৃন্দাবনে গেলেই পাওয়া যাবে তার কোনো মানে নেই। আপনি ব্রজরস যে কোনো জায়গায় দাঁড়িয়ে, যে কোনো জায়গায় বসে, যে কোনো স্থানে চলতে চলতে আপনি ব্রজরসের আস্বাদন পাবেন। এটা নিতাই চাঁদের করুণা। আপনি নামের আস্বাদন পাবেন আপনার জিহ্বায়, এটা নিতাই চাঁদের করুণা। আপনি প্রেমের আস্বাদন পাবেন হৃদয়ে, এটা নিতাই চাঁদের করুণা। সেই নিত্যানন্দকে আমাদের একটু জানা দরকার, চেনা দরকার, বোঝা দরকার, ভাবা দরকার, উপলব্ধি করা দরকার, তার চরণে প্রপন্ন হওয়া দরকার। আজ এই পর্যন্ত রাখলাম। আগামীতে আবার এই নিত্যানন্দকে নিয়েই আপনাদের কাছে আমি আসব। যে নিতাই কী বস্তু আমাদের একটু সবাই যদি একটু জানতাম, যদি একটু বুঝতাম, যদি একটু ভাবতাম, আমরা কৃতার্থ হয়ে যেতাম, সার্থক হয়ে যেত আমাদের জীবন। সেই দিকে আমাদের একটু দৃষ্টি প্রসারিত হলে ভালো হয়। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।